এখন অনুষ্ঠানের অতিথি হিসেবে আসন গ্রহণ করবেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত উপদেষ্টা, চাঁদপুর সার্বিক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবু প্রদীপ চন্দ্র দাস। আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত উপদেষ্টা, অ্যাডমিন, উদ্যোক্তা জনাব রহিমুল্লাহকে। ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। সামনে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ওসমান গনি ভুঁইয়াকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব ইকবাল হোসেনকে। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের হুমায়ুনকে। এক্ষুনি আমাদের অনুষ্ঠানের কাজ আরম্ভ হতে যাচ্ছে। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের অনুষ্ঠানের সভা পরিচালনা করবেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উপদেষ্টা, সার্বিক উন্নয়ন সমবায় সমিতির সাধারণ সম্পাদক বাবু প্রদীপ চন্দ্র দাস। চাঁদপুর প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত আছেন ফোরামের অন্যতম উপদেষ্টা, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মাস্টার দুলাল চন্দ্র দাস। উপস্থিত আছেন অন্যতম উপদেষ্টা, সার্বিক দিক দিয়ে যিনি দেখাশোনা করেন ফোরামকে, আজকের এই জায়গায় নিয়ে আসছেন শ্রদ্ধেয় উপদেষ্টা শাহাবুদ্দিন কোম্পানি। উপস্থিত আছেন অ্যাডমিন রহিমুল্লাহ প্রবাসী, উপস্থিত আছেন হুমায়ুন ভাই, উপস্থিত আছেন আমাদের এলাকার সর্বকাজে সহযোগিতায় যিনি থাকেন সবসময় ইকবাল হোসেন। উপস্থিত আছেন আমাদের ওসমান গনি ভুঁইয়া সাহেব সহ আমার সম্মুখে বিভিন্ন দেশের কর্মরত ছিলেন, এক সময় প্রবাসী ছিলেন, এখন আজকে বৃদ্ধ বয়সে আমাদের সমাজে আছেন, সমাজকে বিভিন্ন রকম পরামর্শ দিয়ে আসছেন এবং এলাকার যুব সমাজ সবাইকে প্রবাসী ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আপনারা জানেন আজ থেকে ৫ বছর আগে আমাদের যারা প্রবাসী ছিলেন দীর্ঘদিন ধরে আমাদের এই দেশকে স্বাবলম্বী এবং অর্থনৈতিকভাবে সচেষ্ট এবং জোরালো ভূমিকা রাখার জন্য যাদের ভূমিকা অনস্বীকার্য তারা হলো আমাদের প্রবাসী শ্রমিক। আপনারা যাদের 2টা সেক্টর থেকে যে রেমিটেন্স আসে তার মধ্যে প্রধানতম গুরুত্বপূর্ণ অংশ হলো এই প্রবাসী, যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতির টাকা সচল। আরেকজন যোদ্ধা আপনারা জানেন, তারপরে দ্বিতীয় স্থানে আছে আমাদের গার্মেন্টস যোদ্ধা, যাদের বৈদেশিক মুদ্রা আমাদের অনেকাংশে আসে এই গার্মেন্টস শ্রমিকের হাত দিয়ে। তাই আজকে এই বাংলাদেশের জনগণ আমরা যারা সচেতন আছি, প্রবাসী এবং শ্রমিকদের অবহেলা করে কখনো বাংলাদেশের উন্নয়ন আশা করা অনুচিত এবং অসম্ভব। আমরা যারা আছি, যারা আমাদের এই অর্থনীতির চাকাকে সচল রেখেছেন, তাদেরকে আমাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। তদ্রূপ আমাদের এই গ্রাম, আমাদের এই সমাজ আপনারা দেখেছেন, যারা আজকে পরিবার বলেন, সমাজ বলেন, যাদের আজকে উন্নয়নের ছোঁয়া দেখেছেন, এটা একমাত্র প্রবাসীদের হাত ধরেই। পরিবারের উন্নতি এই প্রবাসীদের হাত ধরেই। আমাদের দেশে আপনারা জানেন বেকার যুবকের কর্মসংস্থান করার যে প্রচেষ্টা, সেটা আমাদের সরকারের পক্ষ থেকে অতুলনীয়। কিন্তু আমাদের এই শ্রমিকরা, প্রবাসী শ্রমিকরা নিজেদের স্ব-উদ্যোগে, পারিবারিক উদ্যোগে তারা বিদেশ গিয়ে হাত কাটুনি পরিশ্রম করে আজকে তাদের পরিবার এবং তথা সমাজকে উন্নয়নের ভূমিকা নিয়ে এসেছেন। তাদের পাশাপাশি তারা শুধু পরিবার নয়, এই সমাজকে ভালোবেসে, এই সমাজের কথা চিন্তা করে, মানবিক দিকের কথা চিন্তা করে সমাজে যাতে সুন্দরভাবে আমরা একটা পরিবেশ উন্নয়নমুখী এবং মানবিক সমাজ গড়ে তুলতে পারি, এই চিন্তাটা 5 বছর আগে আমাদের এই রেমিটেন্স যোদ্ধারা চিন্তা করেছিল, কয়েকজন মিলে উদ্যোগ নিয়েছিল। আমরা সমাজের সর্বস্তরের জনগণ এবং যারা প্রবাসী শ্রমিক আছেন সবাই সহযোগিতা নিয়ে আজকের এই ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আমরা পালন করতে যাচ্ছি। এবং এই ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি সেই সব প্রবাসীদেরকে, যাদের আর্থিক এবং মানসিক পরিশ্রমে দেশে গিয়ে, সমাজে গিয়ে, গ্রামে গিয়ে। যাই হোক, আজকে আমরা সময় বেশি নিব না,
খুব অল্প সময়ে আমরা জানেন আমরা এই দেশকে সবুজায়ন করার জন্য আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি, কিছুক্ষণ পরে আমরা এই গাছের চারা বিতরণ করব। তো আজকে এই সবাই আমরা অত্যন্ত আনন্দিত, যিনি এই ফোরামকে এগিয়ে নেওয়ার জন্য পদ্মার অন্তরালে কাজ করে থাকেন, সে একজন প্রবাসী আজকে আমাদের মাঝে আছেন। আমরা আপনাদের মতামতটা নিব। আমাদের যদি এই ফোরামকে এগিয়ে নিতে আপনাদের, আমি আগেও বলছি, পরামর্শ এবং সহযোগিতা এবং উন্নয়নের জন্য আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি মালদ্বীপ প্রবাসী রহিমুল্লাহকে। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম ৫তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম ও গাছ কর্মসূচি উদযাপন উপলক্ষে সবাইকে আন্তরিক অভিনন্দন। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম দীর্ঘ ৫টি বছর আমরা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে চেষ্টা করে যেতেছি চাঁদপুর প্রবাসী ফোরাম আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করে যেতেছি যেন আরো সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি বাবুল মিয়াকে ধন্যবাদ, উপস্থিত সবাইকে ধন্যবাদ। এখন কিছু বলার জন্য অনুরোধ করছি আমাদের এই সমাজের একজন এবং এই প্রশাসনকে ফোরামকে তিনি সহযোগিতা করেন সবসময়, তার সাথে জানার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের চাঁদপুর প্রবাসী ফোরামের ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যারা এই প্রবাসী ফোরাম অসহায় গরিব দুঃখী মানুষকে যারা সাহায্য সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আগামীতে তারা আমাদের প্রবাসী ফোরামকে এগিয়ে নিতে পারে, এই জন্য সভাপতিকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। আগামী দিনে কার্যক্রম এবং পরামর্শ দেওয়ার জন্য অনুরোধ করছি আমাদের হুমায়ুন ভাইকে এখন কিছু বলার জন্য অনুরোধ করছি। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম কর্তৃক আয়োজিত ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সকল চাঁদপুরের যারা আছেন এবং প্রবাসী ভাইয়েরা যারা আছেন সকলের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আসলে বিভিন্ন দুর্যোগ মুহূর্তে আমাদের এই প্রবাসীরা আমাদের সবসময় আমাদের পাশে থাকে এবং যে কোনো দুর্যোগ মুহূর্তে তারাই সবার আগে আমাদের পাশে থাকে। তাদের জন্য আমরা আসলে তেমন কোনো কিছুই করতে পারি না, তাদেরও তেমন কোনো চাওয়া নাই। তাদেরকে আমরা যদি একটু সহযোগিতা করে যাই, তাদেরকে যদি একটু সম্মান দিয়ে যাই, তাদের চাওয়া একটুকুই। আমি আশা করব প্রিয় চাঁদপুরের সর্বস্তরের মানুষকে বলবো এই প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামটা যেন আরো এগিয়ে যেতে পারে, সর্বাত্মক সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপস্থিত আছেন চাঁদপুর প্রবাসী ফোরামের সভাপতি জনাব আলী এরশাদ বাবুল মামা। আরও উপস্থিত আছেন প্রবাসী ফোরামের উপদেষ্টা মাস্টার দুলাল চন্দ্র দাস। এছাড়াও উপস্থিত আছেন প্রবাসী ফোরামের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম 2020 সালের 25শে জুন উপস্থিত হয়। তারই ধারাবাহিকতায় চাঁদপুর প্রবাসী ফোরামের
58তম কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। এর মধ্যে আরো বড় অঙ্কেরও কিছু মানবতার কাজ হয়। চাঁদপুর প্রবাসী ফোরামের সাধারণ সম্পাদক জনাব ইমরান উদ্দিন ইমরান সহ প্রবাসী ফোরামের যারা মাসিক কার্যকলাপে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমি আশা করি চাঁদপুর প্রবাসী ফোরাম ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আরো দৃঢ়তায় হবে। আমার যতটুকু সহযোগিতা করার দরকার আমি আমার পক্ষ থেকে চাঁদপুর প্রবাসী ফোরামকে সহযোগিতা করে যাব, এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন আমরা আজকের অনুষ্ঠানকে 3টা স্তরে সাজিয়েছি। আমরা আমাদের যারা আজকে উপস্থিত দর্শকদের থেকে সহযোগিতা এবং পরামর্শ শুনবো। তারপরে আমাদের মাঝে যারা আজকের আসনে আছেন তাদের বক্তব্য পর্যায়ক্রমে চলছে। এরপরে আমাদের আরেকটা অনুষ্ঠান থাকবে, যারা প্রবাস জীবন থেকে হাট ভাঙনের পরিশ্রম করে আমাদের মাঝে এসেছেন, পরিবার মাঝে এসেছেন, তাদেরকে আমরা আজকে এখানে একটু সম্মান জানাবো। এখন আমি আলোচনা করার জন্য অনুরোধ করছি আমাদের চাঁদপুর প্রবাসী ফোরামের অন্যতম উপদেষ্টা, যিনি সব সময় পাশে আছেন ফোরামের এবং ভালো মন্দ দেখভাল করেন এবং সব সময় সহযোগিতা করেন, এই অত্র প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মাস্টার দুলাল চন্দ্র দাসকে। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে মঞ্চে উপবিষ্ট ফোরামের সম্মানিত সভাপতি, আজকের সভার সভাপতি, উপস্থিত প্রবাসী বৃন্দ এবং সামনে উপবিষ্ট ছোট বড় যারা, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম। আসলে আমি সবসময় বলে থাকি এই চাঁদপুর গ্রামটা অতীত থেকেই আমরা অবহেলিত। এই চাঁদপুর গ্রামে আমরা কখনো নির্বাচনে একটা মেম্বার পাই না, তারপরে পৌরসভা অংশে একজন কমিশনার পাই না, এটা আমাদের দুর্ভাগ্য। তারপরে ডাগরমিয়া উপজেলা সদর থেকে কাছাকাছি হওয়া সত্ত্বেও আমাদের যোগাযোগ ব্যবস্থা বা এই যে শিক্ষা প্রতিষ্ঠান, একটা মাত্র শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে ৫ম শ্রেণী পাশ করার পরে আমাদের এই ছাত্রছাত্রীদেরকে সেই গার্ডেন স্কুল অথবা আতাতুর্ক হাই স্কুল শেষ পর্যন্ত না পারলে একাডেমিতে ভর্তি হতে হয়। এই ছোটো ছোটো বাচ্চারা এখান থেকে পায়ে হেঁটে ঝড় বৃষ্টি রোদ সব উপেক্ষা করে স্কুলে যেতে হয়। অনেক সময় দূরত্বের কারণে, যোগাযোগের কারণে অনেক ছাত্রছাত্রী আবার পড়ালেখায় থেকে ঝরে পড়ে। তাহলে এখানে অন্তত মাধ্যমিক স্কুল পর্যায়ের একটা স্কুল স্থাপন করা যায় কিনা, সেটা আমি প্রবাসী ফোরামের প্রতি আমার আহ্বান থাকবে। আর এই যে 5 বছর পূর্বে এই ফোরামটার প্রতিষ্ঠা হয়েছে, এটা ব্যাপক পরিচিতি লাভ করেছে। আপনারা সবাই নিশ্চয়ই মোবাইল খুললে দেখবেন, সেখানে অনেকগুলো কি যে মানুষ একটা মানে যখন দেওয়া হয় অনেকেই রিয়েক্ট করে, অনেকে শেয়ার দিয়ে, লাইক করে, কমেন্ট করে, এটা বিশাল পরিচিতি হয়েছে। আমি 58তম কার্যক্রম অতীতে শেষ হয়েছে। এই 58টি কার্যক্রম মানবতামূলক, সেবামূলক, দরিদ্র, বিধবা, অসুস্থ এরকম মানুষদের মাঝে যে 58টি কার্যক্রম, এটা মনে হয় যেন ক্ষুদ্র ক্ষুদ্র হলেও এটা একসময় দেখা যাবে বৃহৎ আকারে আমাদের মাঝে আশীর্বাদ হিসেবে এই ফোরাম দাঁড়াবে। আমি যারা এখানে এই ফোরামের সাথে যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের পরিবার পরিজন রেখে বিদেশে হাড়ভাঙ্গা পরিশ্রম করে তাদের অর্জিত আয় থেকে এই যে সহায়তা করতেছেন, এই জন্য তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং তাদের সাথে সাথে আমরা যারা বাংলাদেশে যারা আছি, দেশে যারা আছি, আমরাও এই ফোরামের আরও যেন সমৃদ্ধি ঘটে, এই ফোরাম যেন আরও বিস্তৃতি লাভ করে এবং অসহায় গরিব মানুষের কল্যাণে যেন আরও আমরা ভূমিকা রাখতে পারি।
আপনারা সবাই এই ফোরামের ভালো মন্দ উভয় দিকে ভালোটা প্রশংসা করবেন, আর যদি কোনো মন্দ দিক থাকে সেটা আপনারা পরামর্শ দিয়ে এই ফোরামকে এগিয়ে যেতে সহায়তা করবেন। আমি ধন্যবাদ জানাই। এক সময় এখানে আমরা ছোটবেলাও অনেক বই পড়তাম আমাদের নাগরমিয়া কালান্তর গোষ্ঠী বা বিভিন্ন পাড়া গ্রামে, বিভিন্ন গ্রামে লাইব্রেরি থাকতো। এখন কিন্তু দেখা যাচ্ছে মোবাইলের দুনিয়ায় এখন আর কি হচ্ছে, বই পড়ার দিকে এখন আর মানে বই বলতে আমি কি বুঝাচ্ছি, যে পাঠ্য বইয়ের বাইরে যে আরো বিভিন্ন লেখক, কবি, সাহিত্যিকদের বই আছে, এই বইগুলো এখানে যারা যুব সমাজ আছে তাদেরকে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম অনেক এখানে এই আরো কবি সাহিত্যিকদের জহির আয়ান, শহীদুল্লাহ কায়সার, তারপরে এরকম অনেক মনীষীদের বই আছে, বইগুলো পড়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আজকের এই অনুষ্ঠান আয়োজনে যারা সহায়তা করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমাকে কিছু বলার জন্য সুযোগ সুবিধা দিয়ে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের সবার সফলতা কামনা করে সবাইকে আবারও সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন আলোচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি চাঁদপুর প্রবাসী ফোরামকে পর্দার অন্তরাল থেকে যিনি সার্বিক সহযোগিতা করছেন এবং প্রকাশ্যে করছেন, সুখে দুঃখে প্রবাসী ফোরামে পড়াশোনা দিয়ে আছেন এবং সমাজের সর্বস্তরের কাজে যিনি সর্বভাবে জড়িত আছেন, সেই মানুষটিকে আজকে এই প্রবাসী ফোরাম আজকের এই ৫ম আয়োজনেরও যিনি ভূমিকায় ছিলেন এবং আজকের এই প্রস্ফুটিত রূপ। এখন আলোচনা অনুরোধ করছি প্রবাসী অন্যতম কর্ণধার উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন কোম্পানিকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সভাপতি জনাব আলী আরশাদ বাবুলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে উপস্থিত আছেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের যিনি সবসময় পাশে থাকেন, নির্দেশনা দিয়ে, উপদেশ দিয়ে সহযোগিতা করেন, চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র দাস, প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত উপদেষ্টা বাবু প্রদীপ চন্দ্র দাস, ওসমান গনি ভুঁইয়া, আরেকজন প্রবাসী যিনি প্রবাসী ফোরামের উপদেষ্টা, এখনো প্রবাসে প্রবাস জীবন কাটাচ্ছেন, এখন আমাদের মাঝে আছেন জনাব রহিমউল্লাহ, হুমায়ুন কবির, আজাদ হোসেন পিন্টু, মিজান ভাই, আরও সকল প্রবাসীরা সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামে প্রতিষ্ঠা লগ্ন থেকে আমাদের সাথে যোগাযোগ করে আলোচনা করে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করেছেন। এই চাঁদপুর প্রবাসী ফোরামে প্রথম থেকে শুরু করে ৫৮তম প্রোগ্রাম শেষ হয়েছে। আজকের এই যে অনুষ্ঠান প্রোগ্রামটা সেটা হলো ৫৯তম প্রোগ্রামে আমরা দেখেছি ওনারা অসহায়, হতদরিদ্র, গরিব, বিভিন্ন বঞ্চিত শিশুদের পাশে, সাধারণ মানুষের পাশে, বাড়িঘর নির্মাণে, টিন দেয়া সহ এই যে স্কুলের শিক্ষার্থীদের পোশাক, শিক্ষা সামগ্রী বিতরণ সহ অনেক কাজে এই প্রবাসীরা অংশগ্রহণ করেছে। বন্যা দুর্গত অবস্থায় যখন আমরা সবাই এই আমাদের পুরো ফেনী জেলা বন্যা প্লাবিত, তখন প্রবাসীরা তাদের বাড়ি ঘরে তাদের স্ত্রী সন্তানরাও কিন্তু এই সময় অনেক কষ্ট লাঞ্ছনা করেছেন, বিপদে ছিলেন। এরপরেও ওনারা ওনাদের কষ্টার্জিত অর্থ থেকে এই অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আমি আজকের এই ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী থেকে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সভাপতি, সম্পাদক সহ যারা উদ্যোক্তা, আমাদের আরেকজন উদ্যোক্তা যার কথা না বললে নয়, তিনি হচ্ছেন নাসির উদ্দিন নাসির, আমরা যাকে ডাবল নাসির বলি। উনি আফ্রিকা প্রবাসী, উনি এই প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের একজন উদ্যোক্তা। আরেকজন আফ্রিকান প্রবাসী সাইফুল ইসলাম, উনি এই প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উদ্যোক্তা। ওনাদের সার্বিক সহযোগিতায় এই প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের বর্তমান সেক্রেটারি ইমরান হোসেন,
আপনারা চিনবেন আমাদের তাহের কোম্পানি বাড়ি, আবু তাহের কোম্পানির সুযোগ্য সন্তান ইমরান হোসেন। ওর শ্রম এখানে যে কত সেটা বলা শেষ করা যাবে না। আমাদের আলী আসাদ বাবুল, ওদের কত অনুদান সেটা হয়তো আপনারা জানেন না। প্রতিটা প্রোগ্রামে এমন কোনো কাজ নাই, এমন কোনো সহযোগিতা নাই যারা তারা করেন নাই। 2000, 5000, 10,000, 20,000 থেকে শুরু করে আপনারা জানেন যে কিছুদিন আগে তারা বানু, উনি স্বামী পরিত্যক্তা, ওনার একটা সন্তান থাকলেও পাশে নাই, উনি নিঃসন্তানের মতো, উনি অসহায়, একেবারে গরিব, ওনার একটা ঘর নাই। এই ঘরটা নির্মাণ করে দিয়েছে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরাম। ওনাদের প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের আলী আসাদ বাবুল, উনি একক ওর এই খরচের 4 ভাগের 3 ভাগ অংশ উনি দিয়েছেন, প্রায় 60 থেকে 70,000 টাকার মতো। বাকি টাকাটা আমাদের ইমরান হোসেন, আরেকজন প্রবাসী আমাদের এই মুন্সিবাড়ির সফর আলী মুন্সিবাড়ির, যিনি ইতালি প্রবাসী বাবুল, ওনার পুরো নামটা কি নেবেন, আফসার নুরুল আফসার বাবুল, উনিও বিভিন্ন সময় সহযোগিতা করেছেন। আর প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উদ্যোগে তাহের কোম্পানির বাড়ির দরজায় আল্লাহর 99 নামের যে স্তম্ভটি হয়েছে, ওই স্তম্ভটিতে এই পর্যন্ত প্রায় 10 লক্ষ টাকার উপরে খরচ হয়ে গেছে। এখনো আরো কিছু কাজ বাকি আছে, চারিদিকে সৌন্দর্য বর্ধন, ফুলের চারা, এর পাশাপাশি এসএস দিয়ে একটা রেলিং করার কথা ছিল, ওখানে প্রায় 2-2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকার এখনো কাজ আছে। চাঁদপুর প্রবাসী ফোরাম এটা উদ্যোগ নিয়েছে, ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে হবে, হয়তো আগামী 6 মাস বা 1 বছরের মধ্যে এটা উদ্বোধন হইতে পারে। তো আমি সকলের প্রতি প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, পাশাপাশি প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, যাদের এই আয়োজনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের হয়ে আপনাদের পাশে দাঁড়াতে পারছি। আসলে আমরা যে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে কিছু কিছু সহযোগিতা করতে পারতেছি, আপনাদের পাশে যাচ্ছি, আপনাদের কাছে গিয়ে সান্ত্বনা দিচ্ছি, এটা আমাদের অবদান নয়। এই অবদানটা হচ্ছে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের অ্যাডমিন সদস্যদের। ওনারা বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে গিয়ে স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজন, মা বাবা, বন্ধু বান্ধব সকলকে রেখে নিজের অর্থে, এরা যে বিদেশ গেছে টাকাটাকে আমরা দিছি, আমরা দিই নাই, আমাদের এলাকার লোকে দিছে না, তাদের টাকায় তারা বিদেশ গেছে। তারা ওখানে অক্লান্ত পরিশ্রম করছে, একক মরুভূমিতে কি কষ্ট করতেছে এটা আমাদের একদিনও সহ্য হবে না। এইভাবে পরিশ্রম করে যে অসহায় হত দরিদ্র মানুষের পাশে ওরা দাঁড়াচ্ছে, তাহলে তারা কত মানবিক হলে তারা এই কাজগুলো করছে। তাদের প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি চাঁদপুরবাসীর পক্ষ থেকে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। আমরা তাদের জন্য দোয়া করি, মহান আল্লাহ পাক তাদেরকে যেন আরো উদার মানসিকতা করে। এর পাশাপাশি মহান আল্লাহ পাক পরওয়ারদিগার তাদেরকে যেন প্রবাসে ভালো রাখেন, সুস্থ রাখেন, সুখ রাখেন, এবং আগামী দিনে তারা যেন আমাদের জন্য, চাঁদপুরবাসীর জন্য, অসহায় হত দরিদ্র মানুষের জন্য আরো ভালো কিছু করতে পারেন। এই শুভকামনায় প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে আজকের এই অনুষ্ঠানে সকলের সহযোগিতা করে উপস্থিত হয়ে এই আলোচনা সভাকে, আজকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীকে সফল করার জন্য সকলের প্রতি আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা মূলনীতির উপর আমরা তাক করাতে চেয়েছি, সেটা হলো উন্নয়ন, মানবিক সহযোগিতা এবং একতা। চাঁদপুর প্রবাসী ফোরাম, আজকে আপনারা জানেন আমরা আজকে সভাপতি উপস্থিত আছেন। মানবিক সহযোগিতায় আমাদের উপদেষ্টা সামদিন একটু আগে বলেছেন 58তম কাজ আমরা করেছি। উন্নয়ন বলতে আপনার রাস্তার মেরামত থেকে শুরু করে আজকে যে মূলত যে অনুষ্ঠানটা পরিবেশ বান্ধব কাজ, এভাবে আমরা প্রত্যেকটা সমাজের মানুষের সাথে মিশে এই সমাজকে একটা আদর্শ গ্রাম করার পথে প্রবাসী ফোরামকে সহযোগিতা করবো, এই প্রত্যাশা এখানে। আর একটা কথা বলি, আজকে আমাদের এই প্রবাসী ফোরামের যে কোনো সংগঠন, এটাকে এগিয়ে নিতে হলে বলিষ্ঠ একটা নেতৃত্ব দরকার হয়। আপনারা জানেন এই প্রবাসী ফোরামের এত যে 58তম কাজ শেষ হয়েছে, এখানে মূলত আমরা যতটুকু দেখেছি 2-4 জনের সংশ্লিষ্টতা খুবই বেশি ছিল।
এবং এটা এমন পর্যায়ে যে যারা দায়িত্বে আছেন তারা এটা পালন করতে গিয়ে একটা বোরিং ফিল করছেন, মনে হয় যে এই দায়িত্ব থেকে তারা সরে গেলে বাঁচেন এই অবস্থায়। আমি আজকে বর্তমান যিনি সভাপতি আছেন, যিনি সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন, উনি আসলে এলাকার জন্য সমাজের জন্য কিছু করতে চায়, সেই মানসিকতা আছে, তার প্রমাণ ইতিমধ্যে সে দিয়েছে। আজকে আমি এই প্রবাসী ফোরামের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার অনুরোধ থাকবে, আজকে যিনি সভাপতি আছেন, সাধারণ সম্পাদক আছেন, আপনারা নতুন একটা কমিটি, বলিষ্ঠ একটা নেতৃত্ব নিয়ে করবেন, এটা আরো প্রস্ফুটিত রূপ আমাদের দেশবাসী সমাজকে নিয়ে আমরা এই ফোরামকে সর্বোচ্চ জায়গায় নিয়ে যেতে পারি। আপনারা শুনেছেন আমাদের উপদেষ্টা প্রধান শিক্ষক দুরাচার একটা কথা বলেছেন, এখন মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, অনলাইনের যুগ। একটা পোস্ট হলে সোশ্যাল মিডিয়ায় সেটা দেখবেন অনেক শত শত ভিউয়ার্স, সাবস্ক্রাইব হয়। তাহলে আমাদের এই উন্নয়নমূলক কাজগুলো আমরা মানুষকে যেরকম সহযোগিতার হাত বাড়াবো, সেটা আমাদের প্রস্ফুটিত যাতে সেভাবে হয়, মানুষরা সেভাবে যাতে আমাদের এই কার্যক্রমকে নিতে পারে, সেই সহযোগিতা। আমি আবারও বলবো, আপনারা একটা বলিষ্ঠ নেতৃত্ব নেবেন, সবার সাথে যোগাযোগ করবেন। আমাদের অনেক প্রবাসী আছে যারা কাজ করতে আগ্রহী, তাদেরকে এগিয়ে নেবেন এবং পরামর্শ দিবেন। যাই হোক, আজকে আপনারা জানেন এখন কিছুক্ষণের মধ্যে আমাদের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী কাটা হবে এবং পরিবেশ বান্ধব গাছ বিতরণ করা হবে। এখন আমাদের যারা প্রবাসী পরিবার পরিজন সমাজ রেখে অনেক হাজার হাজার দূরে গিয়ে পরিশ্রম করবে, পরিবার এবং সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখন আজকে আমাদের উপরআল্লাহর রহমতে আজকে আমরা এই অনুষ্ঠানে তাদের সঙ্গে স্পষ্ট আসতে পেরেছি, তারাও আমাদের মাঝে উপস্থিত হতে পেরেছেন। আমি আশা রাখি, দোয়া করি আগামী দিনে আরো বড় পরিসরে তারা যেন পরিশ্রম করে আমাদের সাথে আবার মিলিত হতে পারেন, সেই প্রত্যাশা রাখি, সেই সহযোগিতা আপনাদের কাছে চাই। এখনকার পর থেকে এই অনুষ্ঠানটা পরিচালনা করবেন আমাদের সম্মানিত উপদেষ্টা জনাব শাহাবুদ্দিন কোম্পানি। আলোচনার কাজ সম্পন্ন হয়েছে, এখন প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান। প্রথমে প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি জনাব আলী এরশাদ বাবুলকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উপদেষ্টা প্রধান শিক্ষক বাবু দুলাল চন্দ্র দাস ও প্রধান উপদেষ্টা প্রদীপ চন্দ্র দাস। আমাদের আরেকজন প্রবাসী প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের উপদেষ্টা জনাব রহিমুল্লাহকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন ওসমান গনি ভুঁইয়া ও ইকবাল হোসেন। আমাদের আরেকজন উপদেষ্টা প্রবাসী জনাব মোহাম্মদ ইয়াসিনকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন যুবনেতা জনাব জহিরুদ্দিন। আমাদের আরেকজন প্রবাসী, আমাদের কাছের মানুষ, যিনি আমাদেরকে পাশে থেকে মাঝে মধ্যে রং বেরঙের কথা বলে আনন্দ দেন, জনাব বেলাল হোসেনকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন জনাব সুলেমান। আমাদের প্রাক্তন প্রবাসী, নতুন প্রবাসী সহ যারা এখনো প্রবাসে আছেন, অনেক প্রবাসী আছেন, বাবু সজল চন্দ্র দাস আফ্রিকান প্রবাসীকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন সাইফুল ইসলাম বাবলু ও ইফতিকার হোসেন রাফি। আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসী জনাব হুমায়ুন কবিরকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন নবাব শরীফ জিপু। আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসী, আমাদের শ্রদ্ধেয় ভাজন বড় ভাই জনাব মিজানুর রহমান মিজান ভাইকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন আকবর হোসেন।
আমাদের মাঝে উপস্থিত আছেন আরেকজন প্রাক্তন প্রবাসী, আমাদের একজন সহযোদ্ধা জনাব আজাদ হোসেন পিন্টু ভাইকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী জনাব মুকুল চন্দ্র দাস। জনাব আইয়ুব আলী সাহেবকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন মোহাম্মদ ইয়াসিন বাহাদুর। আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসী জনাব ওবায়দুল হক কোম্পানিকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন জনাব জহিরুদ্দিন, আমাদের যুবনেতা জনাব জহিরুদ্দিন। এই প্রবাসীরাই টাকার মেশিন, এই প্রবাসীদের ভূমিকা অপরিহার্য। যাদের অর্থে উপার্জিত অর্থে দেশের উন্নয়ন সাধিত হয়, তাদের কাছে পেয়ে আমরা আজকে গর্বিত এবং আনন্দিত। তাদের প্রতি চাঁদপুরবাসীর পক্ষ থেকে আমরা আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এর পাশাপাশি আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসী আছে, আবু সাইদ মিস্টারকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আবু সাইদ মিস্টারকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের আরেকজন সহযোদ্ধা শিমুল চন্দ্র দাসকে ফুল দিয়ে আমাদের প্রাক্তন প্রবাসী আবু সাইদ মিস্টারকে সংবর্ধনা জানানোর অনুরোধ জানাচ্ছি। এদের মধ্যে আর কেউ আসেনি? এই সন্তোষ, আমরা এখনই আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসীকে পেয়েছি। আমাদের এই প্রাক্তন প্রবাসী বাবু সন্তোষ চন্দ্র দাসকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের আরেক সহযোদ্ধা জনাব ইকবাল হোসেন। দীর্ঘ সময় আলোচনার পরে আমাদের আলোচনার কাজ এখনই সমাপ্তি হবে। আমরা আরেকজন প্রবাসীকে কাছে পেয়েছি, আমাদের প্রাক্তন আরেকজন প্রবাসী বাবু সুজন চন্দ্র দাসকে, আমাদের আরেকজন প্রাক্তন প্রবাসী সুজন চন্দ্র দাসকে ফুল দিয়ে সংবর্ধনা জানাবেন আমাদের বাতিজা আলবি। আসলে প্রবাসীদের কাছ থেকে আমরা পাই, দেওয়ার আমাদের কিছু নেই। তাদেরকে একটু উৎসাহ, আনন্দ, পাশে থেকে একটু ভালোবাসা, এটা ছাড়া আসলে তারা আমাদের কাছে কিছু পায় না, চায়ও না। সকল প্রবাসীদের উত্তর সফলতা কামনা করি এবং তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে, এ দোয়াই করি। এখন আলোচনা সমাপ্তি এবং বক্তব্য দেবেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি, আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব আলী আরশাদ বাবু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। চাঁদপুর প্রবাসী ফোরামের ৫ম বার্ষিক উপলক্ষে এবং বৃক্ষ বিতরণ উপলক্ষে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত উপদেষ্টাগণ, উপস্থিত আমাদের গ্রামের মুরব্বিয়াগান, উপস্থিত সম্মানিত ছোট ভাই ও মুরব্বিয়াগান, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখেন, সবাই সব কথা বলেছে, আমি বেশি কথা বলবো না, অল্প, আমাদের টাইমও নাই। অতি দরিদ্র বলতে আমরা কিছু বুঝি না। অতি দরিদ্র মানে আমরা চাই আমাদের গ্রামের, আমাদের ভাই, আমাদের চাচা, আমাদের একজন প্রতিবেশী। আমি বিদেশ গেছি একটা চাকরির জন্য। আমি যেখানে চাকরি করি, আমার কোম্পানি আমার থেকে পয়সাওয়ালা, আমি তার থেকে দরিদ্র। আমি বুঝি তার থেকে একটু দরিদ্র আছি বিদায় আমি তার চাকরির জন্য গেছি। এখন আমরা প্রবাসে যারা চাকরি করি, সবাই মা বোন আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে আমরা প্রবাসে আছি, কিন্তু আমাদের মনটা থাকে গ্রামে, দেশের মানুষের জন্য।
এখন আমি আলহামদুলিল্লাহ যে পর্যায়ে আছি, যে ইনকাম করতেছি, এ পর্যায়ে আমার ফ্যামিলি চলতেছে। আমি চিন্তা করতেছি আমার পাশের, আমার বাড়িতে আমার পাশের আরেকজন ফ্যামিলি এবং আমার গ্রামের আরেকজন ফ্যামিলি আমার থেকে দুর্বল। এই জন্য আমরা এটারে কিভাবে সচল করা যায় এবং তাদেরকে আমরা পরিপূর্ণভাবে বা সহযোগিতা করতে পারব না, অল্প কিছু সহযোগিতা দিই, কিভাবে আমাদের গ্রামের লোকগুলাকে সচল করা যায়, এটা একটা পরিকল্পনা করা হয়েছে। 2016 থেকে এটা পরিকল্পনা করা হচ্ছে এবং 2017-80 আমরা একটা প্ল্যান করলাম। আমি ইমরান হোসেন ইমনকে বললাম যে আমরা যখন দেশে যাই কিছু কিছু লোক দেখি আমাদের কাছে হাত পাতে, এটা লজ্জাজনক ব্যাপার লাগে, নিজের কাছে খারাপ লাগে, অনেক খারাপ লাগে। তাকে আমি পরিপূর্ণভাবে সাহায্য করতে পারি না, কারণ আমারও ফ্যামিলি আছে, সবগুলো দেখতে হয়। এই জন্য একটা উদ্যোগ নেওয়া হলো, আমরা যতজন প্রবাসী আছে তাদের সাথে যোগাযোগ করো, যোগাযোগ করি কিভাবে কি করা যায়। যদি আমার ছোট একটা ধরো 1000 টাকা বা 2000 টাকা একটা লোকের উপকার হয়, এভাবে কয়েকটা লোকের সাথে যোগাযোগ করো, কিভাবে গ্রামের কিছু মানুষকে সচল করা যায়। আমরা এইভাবে একটা উদ্যোগ নিলাম। উদ্যোগ নেওয়ার পরে 2018-তে এটা একটা ফুল ম্যানেজিং পরিকল্পনা করা হয়। করার পরে যোগাযোগ করা শুরু করলো মানুষের সাথে। এটার পর থেকে 2020-এ আমরা আলহামদুলিল্লাহ কার্যক্রম শুরু করি ছোটখাটো দিয়া। তবে আমরা অনেক চেষ্টা করতেছি আপনাদেরকে বা গ্রামবাসী, আমাদের ভাই আত্মীয় স্বজন যারা একটু দুর্বল আছেন তাদেরকে একটু সামান্য সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আরেক কথা হলো যে আমরা যে কমিটি গঠন করছি, যে কমিটি গঠন করা হয়েছে, এই কমিটির ভিতরে আমাদের একটু সমস্যা, দুর্বলতা আছে। আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি মানে আমি বলছি, আমি ইমরানকেও বলছি, আমি দেখো যে কাজের জন্য আমরা নামছি এই কাজটা কিন্তু পুরাটা হচ্ছে না। কেন? কারো একটা লোকের যদি 50,000 টাকার প্রয়োজন হয়, আমরা তাকে দিচ্ছি কত? 10,000 টাকা। আপনার 1 কেজি চাউল খাইতে পারবেন, যদি আপনাকে 1 পা দেওয়া হয় তাহলে আপনার বুকটা মিটবে না। এই জন্য আমি বারবার কমিটি এবং ইমরানে, এই আমাদের সমস্ত এটার কার্যক্রম করে ইমরান আমার সাথে যোগাযোগ করে, ইমরানে এগুলা সব পরিচালনা করে ইমরানে। এবং সদস্য যতজন আছে 2000+ আমাদের সদস্য আছে বর্তমানে। আমি বলছি যে মাত্র 100 তুমি সদস্যের সাথে যোগাযোগ করো, 100 সদস্য উঠাও, 1 বছর কার্যক্রম বন্ধ করো, ছোটখাটো কার্যক্রম না করি 1 বছর সমস্ত কার্যক্রম বন্ধ করো। বন্ধ করে 1টা বছর যদি 100 সদস্য লওয়া হয় প্রবাসী, প্রতি মাসে 300, 400 বা 500 টাকা করে হলে আলহামদুলিল্লাহ আমাদের অনেক টাকা জমা হয়। তাহলে আমরা 1 বছর পর থেকে কার্যক্রম শুরু করতে পারি। কেননা একটা লোককে আমি যদি তার 1 লক্ষ টাকা লাগে, 50,000 টাকা লাগে, 50,000 টাকা লাগে, তাকে যদি আমি 1 লক্ষ টাকা দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে ভবিষ্যতে হে আর হাত পাতার কোনো সুযোগ নাই, সে কোনো একটা কাজ করতে পারবে। 5,000 টাকা, 10,000 টাকা দিই, এগুলো অনেকগুলো অনুষ্ঠান করা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো অনুষ্ঠান করছি, তা আমরা আগাইতেছি, আমরা দোয়া করবো। আমি বলছি যে কমিটি বাদ দিই, সভাপতিও বাদ দিই, কারণ এই সভাপতি যা আছে আমরা বিতর্কত কাজ করতেছি, আগে যেভাবে কাজ করুন ওইভাবে কাজ করুন, তোমরা সভাপতি বাদ দাও। কারণ সভাপতি যখন এটা ম্যানেজ করতে পারতেছে না, সভাপতি দিয়ে আর হবে না। আমি বলছি, এদেরকে বলছি, এখন আমরা কমিটি, এটা যে কমিটি আছে এটা আবার ভাঙিয়ে দিব ইনশাল্লাহ। ভাঙিয়ে দেওয়ার পরে নতুন করে কমিটি যারা আসবো তারা ভালো কাজ করবো, আমাদের থেকে অনেক ভালো কাজ করবো ইনশাল্লাহ, আমরা আশা করতেছি। কারণ কি আমরাও এখন অনেক দিন হয়ে গেছে কই, আর যে কমিটির ভিতরে কিছু লোক আছে তারা এখনো আমাদের এই ইয়ার সাথে, ইমরান সাথে যোগাযোগও খুব কম করে, যোগাযোগ হচ্ছে না। যদি কমিটি যদি আরো যারা মেধাবী লোক আছে, যারা এই ইয়া চালাতে পারবো, সংগঠন চালাতে পারবো, তাদেরকে দিয়ে আমরা কমিটি করা হবে।
তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। একটা কথা হলো যায় প্রবাসে সবাই যাওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যায় গ্রামটা সচ্ছল করা। আমরা চাই আমাদের অনেক লোক আছে প্রবাসে অনেক লোক আছে, আমাদের গ্রামে অনেক লোক আছে যেটা হয়তো আমরা জানি না, অনেক লোক আছে, শত শত লোক আছে, যদি খোঁজ করে অনেক লোক আছে। তো সবাই উদ্যোগ এমন একটা জিনিস, প্ল্যান, যে কোনো কিছু প্ল্যান করার পিছনে যে কোনো একটা লোক থাকে, একজনের দ্বারা কোনো কিছু হয় না, প্ল্যান করতে হয়, এটা কিভাবে কি করতে হয় পরিকল্পনা করতে হয়, উপদেষ্টারা থাকে গ্রামের লোক নিয়ে। যাক আমাদেরকে, আমরা তো ওইখান থেকে প্রবাস থেকে যা টাকা পয়সা দিচ্ছি বা কি আসা পয়সা কোথায় কি হবে, আমাদের সব কার্যক্রম করতেছে উপদেষ্টারা। উপদেষ্টাদেরকে আমরা অনেক ধন্যবাদ জানাই আমাদের প্রবাসী ফোরাম থেকে। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যে না আমরা আরো বড় ধরনের কোনো কিছু করতে পারি। আর উপদেষ্টারা এটা একটা সিদ্ধান্ত নিবে, কমিটিতে কে কে থাকবে, বালা কে আছে, কি আসা বিষয়, যাদেরকে দিয়ে কাজ হবে এটা তো আমরা গড়াই দিছি। আলহামদুলিল্লাহ এটা চলতে থাক, আপনারা সহযোগিতা করবেন। আমরা চাই আমাদের গ্রামের দরিদ্র লোক বলতে যেন কিছু না থাকে, সবাই যেন বাই বাই, আমি হয়তো 1 কাপ চা বেশি খাইতেছি, আপনি 1 কাপ চা কম খাইতেছেন, এভাবে যেন সবাই একজন একজনের সাথে যেন মিলিঝিলি চলতে পারি। তবে সবার একটা হইলো যায় মেন উদ্যোগটা ইয়া হইলো যায় মানুষের মহাত্যাগ ইয়া থাকতে হবে, মানসিকতা ভালো থাকতে হবে যে একজন একজনের হেল্প করার জন্য। তো আমি আর বেশি কথা বলবো না, এটা বলে আমার আজকের এই সভাটা সমাপ্তি ঘোষণা করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাদের উদ্যোগ যেন আগামীতে আরো ভালো সফল কাজ করতে পারে এবং সফলতা অর্জন করতে পারে, আমরা সেটাই কামনা করি। আমাদের প্রথম কার্যক্রম ছিল আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা, দ্বিতীয় কার্যক্রম প্রবাসীদেরকে সংবর্ধনা, আমাদের তৃতীয় কার্যক্রম এখনই অনুষ্ঠিত হচ্ছে, কেক কেটে উদ্বোধন করবেন। আমাদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীর গতকাল শেষ, আজকে 6ষ্ঠ বছরে পদার্পণ, সেই উপলক্ষে কেক কেটে উদ্বোধন করবেন প্রিয় চাঁদপুর প্রবাসী ফোরামের সম্মানিত সভাপতি উপদেষ্টা বাবু দুলাল চন্দ্র দাস, আরেকজন উপদেষ্টা প্রবাসী জনাব রহিমুল্লাহ এবং বাবু প্রদীপ চন্দ্র দাস কেক কেটে উদ্বোধন করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখন এই আপনারা কিন্তু আপনারা বিক্ষোভন সারা বিতরণ কর্মসূচি আছে, আমরা এটা পরে সারা বিতরণ করবো, এরপরে বিক্ষোভন কর্মসূচি যারা আছেন আপনি একটা শরীর হয়ে যান, একটা শরীর হয়ে যান। তাই হ্যাঁ এই কারণ বাবু কই রাবি এই রাবি আর বাবি আসলে একই কিছু নষ্ট করি না।